فيعذبه الله العذاب الأكبر আমি আল্লাহ যেমন বড় আমার আযাব কিন্তু যেমন বড়। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে যাকাত যদি না দাও রে বান্দা কি শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করে বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদকে জমা করবে, যারা স্বর্ণকে জমা করে রাখবে, যারা রূপাকে জমা করে রাখবে, সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না, সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দিবে না, স্বর্ণ যাকাত দিবে না, রূপার যাকাত দিবে না, স্বর্ণকে জমা করে রাখবে, রূপাকে জমা করে রাখবে এবং অর্থ সম্পদ তার নিজের মধ্যে জমা করে রাখবে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় এগুলোকে দান করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, আল্লাহ তাআলার আযাবের সুসংবাদ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم
ويحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام محبوب درجات كبرياء فلك العلا بكماله شد روشا زمين واسمان كشف الدجى بجماله مشتاق دار الهدى حسنة جميع خصاله نامت المصطفى صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شكر محبت شوي كل بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر نماز الشوي كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসীম শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মুবারকের পবিত্র দিন জুমার নামাজকে উদ্দেশ্য করে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘরগত মসজিদ নামক স্থানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মুবারকের রোজা যেমন আমাদের জন্য ফরজ এবং রমজানে যেমন আমাদের একটা সওয়াবের একটা অফার অর্থাৎ 170 সেই ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরো ইসলামের 5টা খুঁটি সম্পর্কে জানি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের খুঁটি 5টা। এক নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর নামাজ, তারপর রোজা, হজ, যাকাত। এই যে খুঁটিগুলো প্রত্যেকটা জিনিসই ফরজ। এই 5টা জিনিসের প্রত্যেকটাই আল্লাহ তাআলা ফরজ, কোনটা থেকে কোনটা কম নয়। এই জন্য যেহেতু ফরজ, রমজান মুবারকের রোজা রাখাও ফরজ, সেই সুবাদে আমরা একটা কাজ করে থাকি, সেটা হলো
সওয়াবের বেশি আশায় আমরা সারা বছর আমাদের আরেকটা ইবাদত, আল্লাহর প্রদত্ত ইবাদত আমাদের উপরে দিয়েছে, সেটার নাম হলো যাকাত। সেটার নাম হলো যাকাত। যাকাত সারা বছরই দেওয়া যাবে, কিন্তু বিষয়টা হলো যে রোজার মাস এক বছর পর পর যেহেতু এটা দেওয়া যায়, আপনি আপনার যেই মাসে ফসল হবে সেই মাসে আপনি দিতে পারবেন। তবে বেশিরভাগ মানুষ অথবা বেশিরভাগ ইমানদার মুসলমান অনাথ বাবারা রমজান মুবারকে সেটা বের করে থাকে। কারণ হইল যে রমজান মুবারকে এই জন্য দেয়, কারণ রমজান মুবারকে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। সেই সুবাদে আমাদের মুসলিম উম্মার মধ্যে যারা জানাত বাবারা আছেন অথবা জানাত মা বোনেরা আছেন, তারা কি করেন, রমজান মুবারকে এই যাকাতটা বের করে গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দেন। আজকে অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ, সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আর দ্বিতীয় হইল যে যাকাত সম্পর্কে কিছু কথা এমন ভাবে বলবো যে তথ্যভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি বলতেছেন তাকে যেন ইখলাসের সহিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করুন, এবং যারা শুনবেন তাদের সকলকে যেন আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাকাত আল্লাহ তাআলার বড় একটা বিধান। আমরা নামাজের গুরুত্ব দেই, এখন রমজান মাস চলতেছে, রমজানের রোজা সম্পর্কে গুরুত্ব দিচ্ছি, এবং হজের সময় যারা হজ করার আল্লাহ তৌফিক দান করেছেন তখন হজের একটা গুরুত্ব থাকে হজের মাসে, কিন্তু যাকাতের একটা গুরুত্ব খুব আমাদের মধ্যে কম। যাকাত এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, পবিত্র। যাকাত শব্দের অর্থ কি? পবিত্র। এই যাকাত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের নামাজের পরে পরে যাকাতের কথা 25 জায়গায় বলেছেন। কত জায়গায়? 25 জায়গায়। আর শুধু যাকাতের কথা বলেছেন 7 জায়গায়। কত জায়গায়? 7। তাহলে 25 আর 7 কত হয়? 32 জায়গায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুরআনুল কারীমে টোটাল যাকাতের বিধান, যাকাতের কথা টোটাল 32টা জায়গায় যাকাতের কথা বলেছেন। 32টা জায়গায় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম ফরজ হওয়ার জন্য এক আয়াত যথেষ্ট। মানে এক জায়গায় বললো সেটা কি আল্লাহ তাআলা হুকুম, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বেশি কি করেছেন, নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি এরকম 96টা জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট 96টা জায়গায় শুধু নামাজের কথা বলছেন। আর নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত যাকাতের কথা 25 জায়গায় বলছেন। শুধু নামাজের সাথে যেখানেই নামাজ আছে সেখানেই কি হচ্ছে, যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ কাওলান হাসানা, সূরা মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আল রাকিঈন, সূরা বাকারা। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এটা সূরা বাকারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন, এটা সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যত জায়গায় কথা বলছেন, নামাজের পরে পরে যাকাতের কথা বলেছেন। আর বান্দাদেরকে এই কথাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন তোমাদের জন্য ফরজ, হজ যেমন তোমাদের জন্য ফরজ, ঠিক তেমনিভাবে যাকাতও তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কোনো কম নাই। নামাজের প্রতি যেরকম আমরা গুরুত্ব দিই, ঠিক তেমনিভাবে যাকাতের প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে। ধনী হওয়া গরিব হওয়া এটা আল্লাহ তাআলার প্রদত্ত দান। কার দান? আল্লাহর প্রদত্ত দান। কেউ যদি মনে করে যে না, আমি আমার সম্পদ নিজের কামায়ে রোজগার করেছি, আমি 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 চেষ্টা করে, আমি সাধনা করে আমি আমার মাল জমা করেছি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার ধারণা তুমি ভুলের মধ্যে আছো, তোমার ধারণা তুমি ভুলের মধ্যে আছো। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা যারা যাকাত যারা দেয় না, যারা সম্পদ জমা করে রাখে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আযাবে হুঁশিয়ারি জানিয়েছেন। আর যারা যাকাত দেয় ঠিক মতো, যারা যাকাত দেয় তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাণী শোনাইছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতগুলো ঠিকমতো যাকাত দেয়, দান সদকা করে, আল্লাহর রাস্তায় যারা দান সদকা করে এবং যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা সকালে প্রত্যেকটা দিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে নাযিল হয়। আল্লাহ তাআলার তরফ থেকে দুইজন ফেরেশতা আসমানের থেকে জমিনের মধ্যে নাযিল হয়। এই দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ, যে ব্যক্তিটা আজকে ঠিকমতো যাকাত দিল, যে ব্যক্তিটা আজকে ঠিকমতো দান সদকা করলো, ওই ব্যক্তির গুনাহসমূহকে তুমি মাফ করে দাও এবং তার সম্পদের মধ্যে তুমি আল্লাহ বরকত দান করে দাও। অপর ফেরেশতা ডাকতে বলেন, আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে নাযিল হয়েছে, আমি দোয়া করতেছি এটা যে ব্যক্তিটা ঠিকমতো দান সদকা করলো না, তার সম্পদ তার নিজের মধ্যে গচ্ছিত সম্পদ হিসাবে রেখে দিল, আর ঠিকমতো যাকাত দিল না, আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে তুমি বরকত ঢুকাইয়া নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুজন ফেরেশতা এরকম একজন দোয়া করতে থাকে আর আরেকজন বদদোয়া করতে থাকে। এবং বিষয়টা হইল যাকাত এটা একটা সম্পদের মালিক। যাকাত অর্থ পবিত্র করা, সম্পদকে পবিত্র করা। পবিত্রকরণ হিসাবে যাকাত হিসাবে তিনটা প্রকার বের হয়। পবিত্রকরণ যাকাত তিন প্রকার, মূলত এক প্রকারই মানি যাকাত। আর পবিত্রকরণ হিসাবে এটা তিন প্রকার। এক হচ্ছে যাকাতে নফসের যাকাত, যাকাতুন নফস, যাকাতুল বাদান আর যাকাতুল মাল। এক নম্বর হচ্ছে নফসের যাকাত। এটা হচ্ছে আপনার ভিতরে যে আল্লাহ তাআলা একটা নফস দিয়েছে, কলব দিয়েছে, অন্তর দিয়েছে, ওইটার একটা যাকাত আছে। ওইটা পবিত্রকরণ করার জন্য সমস্ত প্রকার গুনাহ ফাহিশা কাজ থেকে বিরত থাকাকে যাকাত বলে। অর্থাৎ কলব থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ঈগত শিকায়তের ভিতর থেকে যে কলবের যে রোগ বালাইগুলো আছে, এই কলব থেকে সমস্ত প্রকার খারাপ ভুল করে ধুয়ে মুছে পবিত্র করাকে কলবের যাকাত বলে। কিসের যাকাত? নফসের যাকাত। এটাকে বলা হয় যাকাতুন নফস। দ্বিতীয় নম্বর হচ্ছে নফসুল বাদান, মানে শরীরের যাকাত। শরীরের যাকাত কি? শরীরের যাকাত হইল যে ফিতরা দিয়ে দেওয়া, সদকাতুল ফিতর দেওয়া এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে আল্লাহ রাসূল বলেন যে শরীরের যাকাত আদায় হয় এবং সদকাতুল ফিতরের মাধ্যমে শরীরের যাকাত আদায় হয়। সদকাতুল ফিতর 2025 সনের সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা। কত টাকা? আওয়াজ করে বলেন, কত টাকা? 110 টাকা। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ কত? 2805 টাকা আর সর্বনিম্ন 110 টাকা। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শরীরের যাকাত কি? সদকাতুল ফিতর দেওয়া, সদকাতুল ফিতর দেওয়া, যেটা আমরা কিছুদিন পরে দিব। তৃতীয় নাম্বার হচ্ছে সম্পদের যাকাত। সম্পদকে পবিত্র করা। সম্পদের কিছু অংশ গরিব মিসকিনদের হক রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। আমি যদি বলি না যে আমি সম্পদ কামাই করেছি, আমার সম্পদ আমি ভোগ করবো, আমার সম্পদ আমি রেখে দিব, আমার সম্পদ থেকে কাউকে হক দিব না, তাহলে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারি রয়েছে। তোমার সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, সম্পদ যদি নিজের চেষ্টায় অর্জন করা যায় তো, আর সম্পদ যদি নিজের শক্তি দিয়ে অর্জন করা যায় তো, তাহলে কেউ আর গরিব থাকতো না, সবাই গরিব থাকতো। একজন ভিক্ষুক, তার শরীরেও কিন্তু শক্তি আছে। আপনি একজন ধনাঢ্য বাবাজি, আপনার শরীরে যেরকম রক্ত মাংস আছে, একজন ভিক্ষুক যত দরিদ্র, তার শরীরেও সেই সেম কোয়ালিটি রক্ত মাংস আছে, কিন্তু সে গরিব, আপনি গরিব। কারণ কি? কারণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে আর তাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে। এই তাকে যে না দিল, তার একটা কিছু অংশ আপনার ভিতরে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে, আর সেটার নামই হলো যাকাত। শতকরা 2.5 টাকা। শতকরা কত? 2.5 টাকা। 2.5% যাকাত আপনার টোটাল সম্পদের 2.5% মাত্র।
অন্তর খুব ছিঁড়ে যায়, মায়া মমতা মোহাম্মত, মায়া মমতা মোহাম্মত অন্তর থেকে ছাড়তে চায় না। বহু নামাজি আছে, নামাজ পড়ে, সম্পদ হিসাব করে যাকাত বের করেছে 50,000 1 লক্ষ, 20,000 টাকা যাকাত দিয়ে অথবা 10-15,000 টাকা যাকাত দিয়ে বলে সবে যাকাত দিয়েছি আর দরকার নাই। আল্লাহ বলে তোমার যাকাত আমি নিলাম না, তোমার যাকাত দেওয়া এটা হয় নাই। তুমি সম্পূর্ণ হিসাব করে 2.5% যতটুকু বের হয় ততটুকু সম্পূর্ণ আল্লাহর রাস্তায় তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও। এটার নাম হইল যাকাতুল ইবাদা, ইবাদতের যাকাত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে রোজা যেমন ফরজ করে দেওয়া হয়েছে, হজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা যেমন ফরজ, কালিমার প্রতি ঈমান আনয়ন করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, টাকা হইলে হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন একজন বালিগের জন্য ফরজ, ঠিক বিন্দু পরিমাণ কোনো উপকার কমতি নাই। যদি কোনো ব্যক্তির যদি নেশা পরিমাণে মালের মালিক হয় তাহলে তার উপরে যাকাত ফরজ, তার উপরে যাকাত ফরজ। এজন্য গরিব কেউ থাকতে চায় না। আল্লাহ প্রদত্ত এটা দান, এটা আল্লাহ প্রদত্ত দান। আল্লাহ তাআলা একজনকে গরিব বানাবে, একজনকে ধনী বানাবে, এটা আল্লাহ তাআলার সিস্টেম, এটা আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে দেওয়া। এটা আমি আমার শক্তির কারণে হয় নাই, এটা আমি আমার চেষ্টার কারণে হয় নাই, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা যদি না দিতেন তাহলে আমার মতো বহু মানুষ ছিল, কিন্তু আমি থাকি গাছতলায় আর বহু মানুষ থাকে গাছতলায়, বহু মানুষ গাছতলায় থাকে, বহু মানুষ গাছতলায় থাকে। এটা আল্লাহ তাআলার সম্পদ, আল্লাহ তাআলার দান। যদি সম্পদ জমা করা হয় তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে সম্পদ যদি তুমি জমা করে রাখো তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। কি রয়েছে? জাহান্নাম। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুqada আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদকে জমা করে রাখে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা ধারণা করে যে এই মাল সম্পদ আমার কাছে গচ্ছিত থাকবে, সব সময় থাকবে। আল্লাহ তাআলা বলতেছে না রে বান্দা, তোমার সম্পদ তুমি ধারণা করতেছো যে সব সময় তোমার কাছে থাকবে, তুমি তোমার কাছে রেখে দিলেই তোমার সব সময় তোমার সম্পদ তুমি তোমার কাছেই থাকবে। না না, সম্পদ তোমার কাছে কখনো থাকবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি যদি ঠিকমতো তোমার সম্পদকে যদি তুমি ধরে রাখো আর সেই সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি দান সদকা না করো, ওই সম্পদ যদি তুমি ঠিকমতো যাকাত না দাও তাহলে তোমাকে হুতামার মধ্যে রাখা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী হে আপনি জানেন না কি হুতামা কি জিনিস? আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলতেছেন নারুল্লাহিল মুqada, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত একটি আগুন। নারুল্লাহিল মুqada, ওটা আল্লাহ তাআলার আগুন, এটা কোনো দুনিয়ার আগুন না। নারুল্লাহ, নার মানে আগুন, আল্লাহ, আল্লাহ মানে আল্লাহর আগুন, অর্থাৎ জাহান্নামের আগুন তোমার জন্য প্রজ্বলিত হতে থাকবে। নারুল্লাহিল মুqada আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে ব্যক্তির যে কোনো অঙ্গের মধ্যে যদি আল্লাহর আগুনটা লাগে সাথে সাথে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। আফইদা অন্তরের বহুবচন, আফইদা অন্তর, সুমাতুল আফইদা। এই যে অন্তর, জাহান্নামের আগুন তোমাকে কি করা হবে? জাহান্নামের বৈশিষ্ট্য এমন যে হাতে লাগুক, পায়ে লাগুক, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে জাহান্নামের আগুনের ছোঁয়া লাগবে, সাথে সাথে কলিজার মধ্যে সেটা বের করবে, কলিজার মধ্যে সেটা আঘাত লাগবে। এজন্য যাকাত যেমন দেওয়া আল্লাহ তাআলার বিধান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নরম মাপের সাহাবী ছিলেন। সকলে ইতিহাসে জানেন যে নরম সাহাবী। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একদল এরকম যাকাত না দেওয়া কি দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আল্লাহ রাসূল জীবিত থাকতে যাকাত দিয়েছে, তাই আমরা যাকাত দিছি। ওটা আল্লাহ রাসূল এখন দুনিয়াতে চলে গেছে, এখন আমরা কি দিব না, যাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন এবং সেটার জন্য যুদ্ধ প্রস্তুতিও নিয়েছেন।
যুদ্ধ করতে হবে। কিন্তু যাকাত যদি না দেয় তাহলে সেই যাকাত আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। আর যদি এটা চিন্তা করেন যে না যাকাত আমার সম্পদ, আমার অর্জিত, আমি এটা কেন এটা দিব, ইসলামে যাকাত কথা বলতে কিছু নাই, যদি এই ধরনের পোষণ কেউ যদি পোষণ করে, আকীদা পোষণ করে যে না যাকাত আল্লাহর রাস্তায় কোনো ট্যাক্স দিতে পারবো না, এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সরাসরি সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এটা একটা ফরজ বিধান, ফরজ বিধান। এই বিধানকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে আল্লাহ তাআলা আর ঈমানের ছায়া করে থাকবে না, ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এজন্য সম্পদ আমার কাছে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, আমি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা আমার উপরে রহমত নাযিল হবে এবং আমার সম্পদ আল্লাহ তাআলা হেফাজতকারী হবে। হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি তার সম্পদ থেকে ঠিকমতো দান সদকা করে, যে ব্যক্তি তার সম্পদ দিয়ে যাকাত ঠিকমতো আদায় করে, আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ, এবং ওই সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে হয়ে যান, সুবহানাল্লাহ। এজন্য সম্পদ দিব। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন নামাজের মধ্যে আসলেন। মুসল্লিরা অর্থাৎ সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের সারি হয়ে দাঁড়াইছে। মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলেছে। ইকামতের শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবের সাথে একটা পকেট গেট ছিল তার ঘরের মধ্যে ঢোকার জন্য। আমরা যেরকম একটা জানাজার জন্য দরজা রেখেছি, এরকম একটা পকেট দরজা ছিল যে আল্লাহর রাসূলের ঘরের মধ্যে ঢোকার জন্য। আল্লাহর নবী ইকামত শেষ হয়ে গেছে, তাকবীরে উলা সকলে পাকবে, এমন সময় তাকবীরে উলা না বলে আল্লাহর নবী সুজা তার ঘরে চলে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবাক দৃষ্টিতে চুপ করে রইলেন যে কি ব্যাপার, কি হইল। আরে আমাদের নবী তো মেহরাবের পাশ দিয়ে চলে গেল মসজিদ থেকে, এখন নামাজের কি হবে? চুপচাপ সবাই দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ আল্লাহ নবী তার ঘরের মধ্যে বসে গেছে। বর্তমান জমানায় যদি কোনো ইমাম সাহেব যদি এই কাজটা করে তাহলে হট্টগোল শুরু হয়ে যাবে, যে ইমাম খেলা, ইমামের হট্টগোল শুরু হয়ে যাবে, ইমামের বদনাম শুরু হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে সকলকে রেখে যদি দরজা দিয়ে বের হয়ে যাই, আমার নামে কত কিছু না শুরু হয়ে যাবে যে হুজুরে চলে গেল আমাদেরকে রেখে, হুজুর শোনাও, হুজুর খেলা, হুজুর হটাও, হুজুর এটা কি একটা কাম করতো নাকি একামত হয়ে গেছে, হুজুরের দিকটা জোর দিছে। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাই ঘটাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে তিনি বের হয়ে গেছেন, অনেকক্ষণ পরে সেখান থেকে এসে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করেছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরবে শহীদ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সময় তো দেখি নাই আপনি একামতের পরে আপনি বের হয়ে গেছেন, আজকে দেখতেছি যে একামত হওয়ার আগে আপনি যখন বের হইতেছেন তখন আপনার চেহারাটা মলিন ছিল, আবার যখন আপনি ভিতর দিয়ে ঢুকে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন আপনার চেহারাটা হাসি উজ্জ্বল ছিল। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমার কাছে একদম সৎকার মান দিয়েছে, অর্থাৎ সৎকার দিয়েছে, দান করেছে, স্বর্ণের দুইটা টুকরা অথবা একটা টুকরা দান করেছে, ওই স্বর্ণের টুকরাটা আমি আমার বালিশের তলে রেখে দিয়েছি। আমার কাছে এতটুকু সম্পদ রয়েছে, এই সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই। আমার যখন নামাজে দাঁড়াবো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। আমি আল্লাহর ইবাদতটা কেমনে করলাম? আমার কথিত স্বর্ণ রয়েছে, আমার যে মাল রয়েছে, ওই মাল তো আমার বালিশের তলে এখনো আছে, আমি তো আল্লাহর রাস্তায় এখনো দান করতে পারি নাই, আমি তো ওই স্বর্ণের সম্পদ আমি আল্লাহর রাস্তায় এখনো দিতে পারি নাই। তাই সাথে সাথে বের হয়ে ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তারপরে আমি নামাজে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। এতটুকু চিন্তাবোধ, এতটুকু আমাদেরকে শিক্ষা দিছে যে সম্পদ এটা আল্লাহর রাস্তায় দান করার জিনিস, এটা যদি দান করি তাহলে জিম্মাদারি আদায় হবে। রাসূলের মতন সব সম্পদ তো তোমাকে দান করতে বলা হয় নাই, তোমার 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ তোমার সম্পদের এরকম 25%, 2.5% সম্পদ তোমাকে এরকম যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। যদি তুমি যাকাত দাও তোমার সম্পদে, তাহলে তোমার সম্পদটা পবিত্র হবে, আল্লাহ তাআলা তোমার ওই সম্পদের হেফাজতকারী হবে। আজ থেকে লিখে রাখেন, আজ থেকে প্লিজ এদিকে একটু মনোযোগ দেন,
থাকেন যে আমি যদি যাকাত না দেই আমার সম্পদ আল্লাহ তাআলা এরকম বিভিন্ন কয়লা কারণে সম্পদ লুটাইয়া দিবেন, সম্পদ কি করবে, বিনষ্ট হয়ে যাবে। আমি যদি যাকাত না দেই তিন পুরুষ সেই সম্পদ আর খুঁজে পাবে না, পাবে না। আপনি যদি যাকাত দেন তাহলে আপনার পর্যায়ক্রমে আপনার ছেলে, আপনার নাতি, আপনার সম্পদ তিনি ভোগ করতে পারবেন। আর না দিবেন দেখবেন হাসপাতালে টাকা চলে যাবে, ওই পুলিশের মধ্যে টাকা চলে যাবে, পুলিশের মধ্যে কেস মামলার মধ্যে টাকা যাবে, ওই জায়গা দিচ্ছেন জায়গার মধ্যে কেস করে দিতে দলিল করতে টাকা চলে যাবে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কিডনির মধ্যে চলে যায়, লক্ষ লক্ষ টাকা তোমার ফুসফুসের মধ্যে চলে যাবে, লক্ষ লক্ষ টাকা তোমার কিডনির মধ্যে চলে যাবে, ডায়াবেটিস রোগের মধ্যে চলে যাবে, বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে, হার্ট অপারেশনের মধ্যেও চলে যেতে পারে। হাত বলক হয়ে যাবে তো লক্ষ লক্ষ টাকা তোমার লেগে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে ঠিক মতো যদি যাকাত না দেওয়া হয় আল্লাহ তাআলা ওই সম্পদ তোমার থেকে নাকেস করে দিবে, ওই সম্পদ তোমার তিন পুরুষ আর সম্পদ পাবে না, তিন পুরুষ পর্যন্ত যাবে না ওই সম্পদ, ওই সম্পদ যায় না। হয়তো সন্তান নষ্ট করে ফেলবে, তোমার সন্তানের সন্তান নষ্ট করে ফেলবে। দাদার সম্পদ যদি নাতি পায় তাহলে দোয়া ভিতর থেকে করা লাগে না, এমনি আসে, কি আসে, এমনি আসে। আর যদি দাদার সম্পদ যদি নাতি না পায় তাহলে ওই বদদোয়া করতে হয় না, এমনি দুটা বাঁকা দিয়ে কথা বলে, এমনি কি করে দুটা বাঁকা দিয়ে কথা বলে যে আউ ফুটি যার করার কইরা গেছে আঙ্গুলের কিছু লেগে যায়, বলে না? আসমান এবং জমিনের মিরাস একমাত্র আল্লাহ তাআলা। তুমি থাকবা তোমার জায়গায়, আমি থাকবো আমার জায়গায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে যখন দুনিয়ার মধ্যে কায়েম করবে, টেনে টেনে রাবারের মতো দুনিয়াটাকে এরকম বড় করে দিবে। হয়তো বা এমন হতে পারে তোমার যে পাঁচতলা বাড়িটা আছে, তোমার যে শান শওকত বাড়িটা তুমি করেছো, তোমার যে সম্পদ দ্বারা যে বাড়িটা করেছো, হয়তো বা কিছুই থাকবে না, সব বিলীন হয়ে যাবে। ওই সম্পদের জায়গাটায় হয়তো আমি আল্লাহ তাআলা আমাকে দাঁড়া করাবে। তাহলে আমার সম্পদটা রইল কোথায়? সব সমান হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আসলের ময়দানটা যখন কায়েম হবে সব সমান হয়ে যাবে, কারো কোনো সম্পদ থাকবে না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে আসমান এবং জমিনের সমস্ত মিরাস আমি আল্লাহ, তোমাদের কোনো মিরাস নাই। মিরাস মানে সম্পদের ভাগ। একজন মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে পেলে তারা হচ্ছে মিরাস পায়। দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য মিরাস, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা সম্পদ দেখতেছো সব আমি আল্লাহ তাআলা দান করেছি, সেগুলো সব আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, তোমরা সবাই হচ্ছে গরীব আর আমি আল্লাহ হচ্ছে ধনী। এত ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ কারদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজ কায়েমের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে ওয়া আতিউল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহকে কেমন জানি কর্জে হাসানা দিয়ে দিতেছো, কর্জে হাসানা দিতেছো যাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে। আর যদি তুমি এটা না দাও তাহলে তুমি শাস্তির একটা ব্যবস্থা, সেটা হচ্ছে আমি আল্লাহ যেমন বলো আমার আযাব যেমন বলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ যেমন বলো আমার আযাব কিন্তু যেমন বলো। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে যাকাত যদি না দাও রে বান্দা কি শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে উল্লেখ করে বলতেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদকে জমা করবে, যারা স্বর্ণকে জমা করে রাখবে, যারা রূপাকে জমা করে রাখবে, সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না, সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দিবে না, স্বর্ণ যাকাত দিবে না, রূপার যাকাত দিবে না, স্বর্ণকে জমা করে রাখবে, রূপাকে জমা করে রাখবে এবং অর্থ সম্পদ তার নিজের মধ্যে জমা করে রাখবে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় এগুলোকে দান করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী হে আল্লাহ তাআলার আযাবের সুসংবাদ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে ইয়াউমা ইউমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুনুদুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউমা আলাইহা, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা সম্পদ
সম্পদ জমা করে রেখেছিল, যে সমস্ত বান্দারা স্বর্ণ রূপা জমা করে রেখেছিল, ওই স্বর্ণ রূপাকে এবং সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লোহার পাত বানাবে, লোহার পাত ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এবং লোহার পাতটাকে জাহান্নামের মধ্যে একদম উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কপালের মধ্যে সেক দেওয়া হবে এবং পাজরের মধ্যে সেক দেওয়া হবে। ওই লোহার পাত বানাইয়া পিঠের মধ্যে আল্লাহ কিন্তু সেক দিয়ে দিবে। ওয়া যুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কপালের মধ্যে সেক দিয়ে বলবে তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। পাজরের মধ্যে সেক দিয়ে বলতে থাকবে তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। এবং পিঠের মধ্যে সেক দিয়ে বলতে থাকবে যে তুমি তোমার ওই যে দুনিয়াতে উচ্চ মাল হিসাবে রেখে দিয়েছিলা, ব্যাংকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছো, সম্পদের টাকা তুমি ঠিক মতো বের করে দাও নাই। জায়গা সম্পত্তির মধ্যে কত জায়গা এমন রয়েছে যে পরিত্যক্ত জায়গা এবং ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সম্পদগুলো তুমি গচ্ছিতভাবে তোমার কাছে রেখে দিয়েছো, যে সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, যে সম্পদের অংশ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, ওই সম্পদের মালের স্বাদগুলো আজকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে এভাবে তিনটা স্থানের মধ্যে এরকম কি করা হবে, সেক দিয়ে দিয়ে বলা হবে হাযা মা কানাসতুম, এই যে তুমি তোমার সম্পদগুলোকে জমা করে রেখেছো, এটা স্বাদ আস্বাদন করে থাকো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার মধ্যে যে সমস্ত সম্পদগুলো তুমি জমা করে রেখেছো, ওই সমস্ত সম্পদের স্বাদ তুমি আজকে নাও। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তো কোরআনে শাস্তির কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাস্তায় দান করবে না, যারা সম্পদ নিয়ে কৃপণতা করবে, যারা সম্পদ নিয়ে এরকম বখিলতাগিরি করবে, যারা সম্পদের বখিলতা করবে, সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না, যারা যাকাত সম্পদের যাকাত ঠিক মতো দিবে না, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদকে আল্লাহ তাআলা বিশাল একটা সাপ বানায় দিবে, সাপটাকে সুন্দর করে বান্দার গলার মধ্যে লটকায় দিবে। আল্লাহ নবী সাপটা হবে এমন লোমবিহীন সাপ হবে, সাপের মধ্যে কোনো পশম থাকবে না, এমন একটা সাপ হবে যে সাপের ঠোঁটের মধ্যে দুইটা কালো দাগ থাকবে, এমন একটা কালো দাগ থাকবে, এমন একটা বিষাক্ত সাপ আল্লাহ তাআলা বানায় দিবে। ওই সাপটাকে কাল কিয়ামতের ময়দানে গলার মধ্যে পেঁচাইয়া সুন্দর করে দংশন করতে থাকবে, এক একবার কামড় দিবে আর এক একবার বলবে যে এই যে তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদ দেখেছো, আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পদকে আমাকে বানায় এই একটা রূপ দিয়েছে, সাপের একটা রূপ দিয়েছে, এখন তুমি তার স্বাদ আস্বাদন করতে থাকো, তুমি তার আযাব গ্রহণ করতে থাকো। আল্লাহ তাআলা রাসূল বলেন ওই সাপ প্রতিনিয়ত তাকে সব জায়গায় আস্তে আস্তে করে এরকম সবল মারতে থাকবে, এক একটা বিশেষ কামড়ে বান্দাটা চিৎকার করে কাঁদতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কোরআনের আয়াত সত্য, আল্লাহর রাসূলের কথা সত্য। তুমি লোভ লালসা, সম্পদের লোভ লালসা একটু ত্যাগ করো, তুমি কৃপণতা করিও না সম্পদ নিয়ে, এজন্য সম্পদ নিয়ে কৃপণতা করিও না। এখানে আল্লাহ তাআলা তিনটা অঙ্গের কথা বলছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা হাত, পা, চোখ, নাক এত কিছু থাকতে কপাল, পাঁজর আর পিঠ এই তিনটা কেন বললো? এই তিনটা কেন আল্লাহ তাআলা এই তিনটা অঙ্গের শাস্তির কথা বললো? তাফসীরের কিতাবের মধ্যে লেখে যখন দরিদ্র গরিব মানুষ যখন সরকার মাল চাওয়ার জন্য অথবা যাকাতের মাল চাওয়ার জন্য হাত পাঠে, তখন ধনী বাবারা এখন সবার আগে কপালটা বুঝ করে। কি বুঝ করে? কপাল কুঁচকায়। এই কপাল সবার আগে কুঁচকায়, এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সূরাতুল তাওবা 34-35 নম্বর আয়াতের মধ্যে শাস্তির কথা, কপালের কথা বলছেন, কপালের মধ্যে আগে সেট দেওয়া হবে। এরপর যাও দিয়ে দিছি অল্প কিছু দেওয়ার পরে দিয়ে দিছি যাও এই যে যাও বলছে পাশ ফিরাইছে, এই জন্য পাঁচজনের ভিতরে দিবে। 3 নাম্বার হচ্ছে সে মুখ ফিরায় দেয়। কি করে দেয়? মুখ ফিরায় মানে তার পিঠ দেখায় দেয়, পিঠ দেখানো মানে সে মুখ ফিরায় দেয়, যাও দিব না, যাও কিসের টাকা, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা পিছনে দিবে, পিছনে পিঠের মধ্যে। এই জন্য 3টা অঙ্গ মানুষ যখন যাকাত আদায় করার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে যখন এই 3টা অঙ্গ ভঙ্গি করে, কপাল, পাঁজর এবং আপনার পার্শ্ব পাঁজর,
এবং পিঠ। এই তিনটার কারণে তাফসীরে কিতাবের মধ্যে দেখে আল্লাহ তাআলা এই তিন অঙ্গের কথাই বলছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুদুহুম ওয়া যুহুদুহুম। তিন অঙ্গের কথা আল্লাহ তাআলা তিন অঙ্গের মধ্যে শাস্তি দিবে। তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত চেয়েছেন, অল্প কিছু ধনী বাবাদের কিছু সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, পরীক্ষার জন্য দিয়েছেন। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা তোমাদের জন্য ফিতনা বানায়া দিবে। তুমি সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি দান না করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে ধনী বাবাদের জন্য। সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবে যে আমার রাস্তায় ঠিক মতন দান সদকা করতেছে নাকি করতেছে না। নদীর গুণ ভাঙে গুণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার নদীরে তুমি ফকির সন্ধ্যাবেলা। এটা আল্লাহ তাআলার প্রদত্ত দান। বহু মানুষ আছে কোটি টাকার মালিক ছিল, কিন্তু এমন দুঃখ বালাই হয়েছে হাসপাতালে টাকা দিতে দিতে সে ফকির হয়ে গেছে। এমন বহু কোটি কোটি আছে যে কয়েক বছর আগে তার বাপ দাদারা খুব অভিজাত ছিল, বাপ দাদারা এরকম সুন্দর বিঘা থেকে বিঘা পরিমাণ জায়গা ছিল, সম্পদের মালিক ছিল। কয়েক বছর পরে দেখা গেল তাদের কোনো নাম গন্ধ নাই, এখন সে যাকাত খাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? বহু মানুষ আছে। এই জন্য সম্পদ এটা আল্লাহ তাআলার দান। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি শরীরে যাকাত দিব সাদকাতুল ফিতরের মাধ্যমে। আমাকে আমি পাঁচতলার মালিক, আমি কেন নিম্নটার দিকে তাকাবো? অর্থাৎ 110 টাকা বোঝে ফেরত দিতে গেলে কি হচ্ছে? 110 টাকা বোঝে। কেন 110 টাকা তুমি বুঝবে কেন? তোমাকে আল্লাহ তাআলা এবারে দিয়েছে, তুমি আজওয়া খেজুর দিয়ে তুমি দিবা, তুমি কিসমিসের দামে দিবা, তুমি পনিরের দামে দিবা, তুমি উচ্চটা দেওয়ার চেষ্টা করবা। বহু বড় লোক আছে, বহু ধনী বাবারা আছে, ফেরত কত সর্বনিম্ন 110 টাকা। 110 টাকা কোথায়? এর উপরে যে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, একটু নজর হয় না? তুমি গাছপালা থেকে কেন নজর করো? তুমি পাঁচতলা থেকে, তুমি গাছপালা যে থাকে হ্যাঁ সে দিব 110 টাকা, তুমি সে দিবে 110 টাকা। তুমি পাঁচতলা থেকে 110 টাকা হিসাব করো কেন? তুমি হিসাব করবা কিসমিসের হিসাব, তুমি কি হিসাব করবা আজওয়া খেজুর হিসাব। তাহলে সে তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি হবে। এজন্য দান সদকা আল্লাহ তাআলা করতে বলেছে। যে কৃপণতাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এজন্য অন্তর চাবে না আল্লাহর রাস্তায় দান করতে, কিন্তু অন্তরের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি, তাহলে আমাদের সম্পদের হেফাজত আল্লাহ হবে এবং পাশাপাশি আমাদের সম্পদের মধ্যে বরকত হবে। আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে যাকাত দিলে আমাদের সম্পদ কমতেছে, আল্লাহ তাআলা বলতেছে না রে বান্দা, না, তোমার সম্পদ কমতেছে না, তোমার সম্পদ দিন দিন আরো বাড়বে। কি করবে? আমি আল্লাহ বাড়ায় দিব, এটা ওয়াদা আল্লাহ তাআলা। এজন্য মসজিদ মাদ্রাসা দান সদকা করব, মাদ্রাসাতে যাকাতের টাকা, যদিও মসজিদে যাকাতের টাকা দেওয়া যায় না, এজন্য মাদ্রাসার মধ্যে এতিম বৃন্দাবনের যেখানে যেখানে আছে সেখানে দেখে দেখে আমরা যারা আছে এরকম হিসাব করে যাকাতটা বের করে দিব। এরকম ধূমকা করে যদি যাকাত দেওয়া হয় যে না এই বছরে 1 লাখ আসতে পারে, মনে করেন যে 1 লাখ টাকা যাকাত আসলো হিসাব করে, এখন সে চিন্তা করে যে না আমি 1 লাখ 20 এর মতো দিয়ে দিলাম, যে এরকম যদি আনুমানিকের উপরে যদিও যাকাত দেয় তাহলেও তার যাকাত হবে না, যদিও সে বেশি দিচ্ছে, যদিও কি দিচ্ছে বেশি দিচ্ছে, তারপরে তার যাকাত কি হবে না? আদায় হবে না। এই জন্য যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাতের সম্পূর্ণ মাল কি করতে হবে? 1 বছর অতিবাহিত হতে হবে। যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টা। 1 নম্বর হচ্ছে নেসাব পরিমাণের মাল হতে হবে। নেসাব পরিমাণ মাল বলতে যে যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি, আর যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি, আর যদি শুধু টাকা থাকে তাহলে 52 ভরি, 52.5 ভরি রূপার যে দাম, এই পরিমাণ যদি কোনো টাকা থাকে, অর্থাৎ এখন বর্তমান 2025 হিসাব করে টাকা হয়েছে রূপার ভরি 1800 টাকা করে ধরলে 90,000 টাকা থেকে 95 টাকা, 95,000 আসে। যার কাছে 90 থেকে 95,000 টাকা আছে, খেয়ে দিয়ে তার ব্যাংকের মধ্যে বা জমা আছে, এবং সেই টাকাটা যদি 1 বছর এরকম কি করে তার হাতে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। কত হাজার? 90 বা 95। এটা হলো নেসাব। তারপরে সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে। এই সম্পদের যাকাত আপনি দিবেন, আরেকজনের মালিক থাকলে তো হবে না, আপনার মালিকানা থাকতে হবে। সম্পূর্ণ 1 বছর হতে হবে, টাকাটা 1 বছর ধরে আসতে হবে, তাহলে আপনার উপর যাকাত বালেগ হতে হবে। সম্পূর্ণ কি হতে হবে? যে ব্যক্তি যাকাত দিবে সে পুরুষ হোক মহিলা হোক, বালেগ হতে হবে। তাহলে আকিলবান জ্ঞানবান হতে হবে। শুধু বালেগ হলে হবে না, অনেক বালেগ আছে জ্ঞান নাই।
তো জ্ঞান যারা না এদের না, জ্ঞানবান হতে হবে, মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে এবং 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা তওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন, এরকম 8টা খাত বলে দিয়েছে। 8টা খাতের মধ্যে একটা রহিত হয়ে গেছে, বাকি 7টার মধ্যে আপনারা কি করবেন? যাকাত দিবেন। এক নম্বর হচ্ছে পিতা মাতা যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া যাবে হচ্ছে 8 প্রকার লোককে। 8 প্রকার লোকের মধ্যে এক প্রকার বাদ, আরেক এক প্রকার রহিত হয়ে গেছে, সেটা আমি বলতেছি। এক নম্বর হচ্ছে ফকির, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সেখানে এক নম্বর হচ্ছে ফকিরকে কি করবে? যাকাত দেওয়া যাবে। ফকির 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 কারে কয়? হাদিসের কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আরেকজনের কাছে কি করে? হাত পাতে, এটা হলো ফকির, এটা হলো ফকির। আর মিসকিন কয় এরা কি? যে আরেকজনের কাছে হাত পাততে পারে না, লজ্জা, যে তার কাছে এক বেলা খাবার আছে, আরেক বেলা খাবার ঠিক মতো নাই। ফকির কয় কারে? আবার ভালো করে বুঝে যে ফকির আর মিসকিন কারে কয়। ফকির বলা হয় যে তার কাছে খাদ্য আছে, এক দুই রকমের খাদ্য আছে, কিন্তু ঘরবাড়ি নাই, সে রাস্তা রাস্তায় এরকম কি করে? এক বেলা খায়, আরেক বেলা, এক বেলা দুই বেলা খাবার আছে, কিন্তু সবসময় খাবার তার কাছে নাই, এটা হলো ফকির। আর মিসকিন কয় যে তার কাছে এক বেলা খাবার আছে, কিন্তু আরেকজনের কাছে হাত পাততে পারে না, ওটা হলো প্রকৃত মিসকিন। এটা কি কয়? প্রকৃত মিসকিন। এরকম মিসকিনদেরকে ডেকে ডেকে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওই সমস্ত লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত থাকে। 4 নাম্বার হচ্ছে ওই সমস্ত কাফের যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন ছিল। ইসলামের প্রথম যুগে যাকাত কাফেরদেরকে দেওয়া যাইতো। কেন দেওয়া যাইতো? যাতে করে ওই সমস্ত কাফের, হতদরিদ্র কাফেররা ইসলামের মধ্যে ঢুকে। এই হুকুমটা রহিত হয়ে গেছে। এই হুকুমটা কি হয়ে গেছে? কেন রহিত হয়ে গেছে? কারণ ইসলাম এখন স্বয়ংসম্পূর্ণ। ইসলাম ওই সময় স্বয়ংসম্পূর্ণ ছিল না, যার ফলে এই বিধানটা ছিল। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যাকাত যারা উত্তোলন করবে, 4 নম্বর হচ্ছে দাস আজাদ করা। দাস আজাদ করার ক্ষেত্রে কি করা যাবে? যাকাতের টাকা দেওয়া যাবে। ঋণ দুস্থদেরকে সাহায্য করার ক্ষেত্রে কি করা যাবে? আপনার ভাই, আপনার বোন এরকম কি হয়েছে? ঋণে আছে, ঋণের ভিতরে আছে, এরকম সাহায্য করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। এবং মুসাফিরদের প্রয়োজনের জন্য যাকাত দেওয়া যাবে। অনেক জায়গায় এরকম মুসাফিরদের বালাখানা থাকে, আগে ছিল, এখন নাই। যদিও মুসাফিরদের কি করা যাবে? এরকম যাকাত দেওয়া যাবে। এবং কোন মুসাফির এমন হয়েছে যে সে তার বাড়িতে ধনী, কিন্তু এখানে এসে সে মুসাফির, এরকম মুসাফিরকে যাকাত দেওয়া যাবে। আর 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে না। একটা হচ্ছে পিতামাতা এবং তার উর্ধ। পিতামাতা তার উর্ধ মানে সরাসরি, মানে আপনার দাদা, পরদাদা, এটাকে বলা হয় দাদা দাদি, এরকম উপরের দিকে, মানে আপনি যাদের থেকে জন্ম গ্রহণ করছেন যে সিলসিলায়, এটাকে বলা হয় মানে ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগামী যারা আছে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। সন্তান ও নিম্নগামী, মানে আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, তার ঘরের সন্তান, এরকম নিচে, সরাসরি নিচে, আশেপাশের দিকে তো গেছিলেন একটু সরাসরি, এভাবে এদেরকে যাকাত আপনি দিতে পারবেন না। স্বামী স্ত্রীকে যাকাত দিবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এটা হলো এক প্রকার। বলু হাসির পুত্রকে যাকাত দেওয়া যাবে না, অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, মানে কাফেরদেরকে কি করা যাবে না? যাকাত দেওয়া যাবে না। আপনার যদি একটু মায়া দয়া লাগে, আপনি এমনি দিতে পারবেন, হয়তো কিছু কিনে দিলেন, অথবা যদি প্রতিবেশী হিসাবে থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু যাকাতের টাকা দেওয়া যাবে না। নেশাবের অধিকারী ব্যক্তি আরেকজনের উপরে যাকাত, সে সেন্সর অবস্থা যায় না, আছে না কিছু বড় লোক আছে না, যে তার উপরে যাকাত ফরজ হয়ে আছে, তার ব্যাংকে মোটামুটি 90,000 টাকা কি আছে? ক্যাশ আছে, তারপরে হয় আরেকজনের কাছে চাইতে যায়, এটা তো সেন্সর কিছু আছে, ঠিক আছে? এই যদি জানা হোনা থাকে তাহলে এরকম কি করা যাবে না, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তারপরে আছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে, মানে একজনের ভরণ পোষণের দায়িত্ব আরেকজনের কাঁধে আছে, তারপরে সে কি করে? যাকাত পাওয়ার থেকে ঘোরাঘুরি করে, তাহলে তাকেও যাকাত দেওয়া যাবে না। তাহলে যে সমস্ত ওগুলা বললাম, আর কিছু মাসালা বললাম, যদি একটু সময় বেশি চলে গেছে। যেসব সম্পদের যাকাত নাই, একটা বলছে নেশাব কম, নেশাবের কম হলে যাকাত নাই, মানে যে 52.5 ভরি আপনার রূপা এবং টাকা হইলে 95,000 টাকা, এবং যদি স্বর্ণ হয় 7.5 ভরি স্বর্ণ, এটা নিচে যদি হয় তাহলে যাকাত নাই। আর বসবাসের ঘর, আপনি যে ঘরে থাকেন সেই ঘরে যাকাত হবে না। গৃহস্থলীর ব্যবহার আসবাবপত্র, আপনি যে সমস্ত ঘরের মধ্যে আসবাবপত্র যেগুলো সবসময় ব্যবহার করেন, এগুলা কিন্তু যাকাত আসবে না। আবার সুকেজের মধ্যে এমন কিছু রেখে দিচ্ছেন যেগুলো সারা বছরও কাজে লাগে না, ওটা আবার যাকাতের ভিতরে কাউন্ট হবে। ব্যবহারের পোশাক, আপনি ব্যবহার করেন 10টা জামা থাকতে পারে, আপনি যদি 10টাই ব্যবহার করেন তাহলে আপনার কি হবে না? এরকম ব্যবহারের পোশাকে যাকাত হবে না। তারপরে ব্যবহারের গরু ছাগল, গাধা, খচ্চর, এগুলা যারা ব্যবহার করার যে ইয়াপত্র,
হাঁস মুরগি হাতি তারপরে ঘোড়া এগুলো কি হবে না জাকাত হয় না ব্যবহারের যানবাহন অর্থাৎ মোটরসাইকেল কাঁচালু গাড়ি গুলি কেউ যদি থাকে এরকম ব্যবহারের জন্য গাড়ি এখানে দেখছে বাস টেম্পো কার মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি কার আর যানবাহন যদি থাকে ব্যবহারের জন্য সেটা জাকাত আসবে না শিল্প কারখানা যন্ত্রপাতি যেগুলো থাকে মেশিনারি এগুলো জাকাত হবে না কারখানা বিল্ডিং এর জাকাত হয় না দোকানের জাকাত হবে না ব্যবহারের শিক্ষা উপকরণের জাকাত মানে বই খাতা কলম আর যদি দামি কিছু যদি শিক্ষা উপকরণের জন্য যদি থাকে সেগুলো জাকাত নাই ডিম উৎপাদনের জিনিস অর্থাৎ হাঁস মুরগি এগুলো কি হবে না জাকাত হবে না এই সমস্ত যেগুলো বললাম যে জাকাতের কিছু ফজিলত শুনলাম জাকাতের কিছু শাস্তির কথা শুনলাম এবং কিছু মাসলা মাসাইল সম্পর্কে শুনলাম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাস্তায় দান সদকা করার ব্যাপারে আল্লাহ তাআলা সচ্চর হওয়ার তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করার মাধ্যমে আমাদের উপর থেকে আল্লাহ তাআলা যেন বিপদ হটায়া দেন সেই তৌফিক আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের অন্তরে তৈরি করে দিন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সমস্ত বাইরা সুন্নাত তৌফিক আলাইহি মেহেরবানি করে